আসসালামু আলাইকুম। আশরাফ আমিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো যে যদি শুধু বিআরএস খতিয়ানে আপনার নাম থাকে বা শুধু এসএ খতিয়ানে যদি আপনার নাম থাকে তাহলে ওই জমির মালিকানা আপনি দাবি করতে পারবেন কিনা বা ওই জমি ক্রয় বিক্রয় করতে পারবেন কিনা। তো এ বিষয়ে যদি আপনি জানতে এবং শিখতে চান তাহলে আমার ভিডিওটি না টেনে পরিপূর্ণ দেখুন, তাহলে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন। তো প্রথমে যাই যে যদি আপনার একটা খতিয়ানে যেকোনো একটা খতিয়ানে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনি ওই জমির মালিকানা দাবি করতে পারবেন কিনা। তো সেক্ষেত্রে আগে আমাকে জেনে নিতে হবে যে খতিয়ান কি। মওজা ভিত্তিক এক বা একাধিক ভূমির মালিকদের ভূসম্পত্তির জরিপ বা নকশা তৈরিকে খতিয়ান বলে। মানে বিষয়টা অনেক কঠিন ভাষা হয়ে গেল। আমি সহজে বোঝাই যে আমরা যেরকম দলিল আছে দলিল দিয়ে আমাদের নিজেদের মালিকানা বোঝায়। এখন সরকার আপনার জমিটা যে আপনার নামে আছে সেই মালিকানা বোঝাতে যে কাগজটি ব্যবহার করে সেটাকে খতিয়ান বলে। এখন এই পর্যন্ত কি কি খতিয়ান হয়েছে বাংলাদেশে? তার প্রথম আছে সিএস হয়েছে ব্রিটিশ পিরিয়ডে, তারপর এএসএ, বিআরএস, এরকম বিভিন্ন খতিয়ান বাংলাদেশে হয়েছে। সর্বশেষ যে খতিয়ানটা হয়েছে সেটা হলো বিআরএস খতিয়ান। এখন যদি আপনার বিআরএস খতিয়ানে আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনি জমির মালিক হবেন কিনা। প্রশ্ন কিন্তু এটাই যে বিআরএস বা যে কোনো একটি খতিয়ানে যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে আপনি ওই জমির মালিকানা দাবি করতে পারবেন কিনা। এখন আগে দেখতে হবে যে বিআরএস খতিয়ানে আপনার নামটা কিভাবে আসলো। আপনি বা আপনার পিতা কখনো এই জমি কি ক্রয় করেছে? ওই জমির কোনো দলিল কি আপনার কাছে আছে? কিভাবে আপনার খতিয়ানে নাম গেল? এটাকে আগে খুঁজে বের করতে হবে। যদি আপনার নামে দলিল থাকে বা আপনার পিতার নামে দলিল থাকে, সেই দলিলের সত্য অনুযায়ী, দলিলের শক্তি অনুযায়ী যদি ওখানে নাম গিয়ে থাকে তাহলে আপনি ওই সম্পত্তির মালিক। সেক্ষেত্রে ওই সম্পত্তি ক্রয় বিক্রয় বা যা খুশি তা আপনি করতে পারবেন, কারণ যেহেতু আপনি ওই জমির মালিক। এখন মনে করেন যদি ওই সম্পত্তিতে যে কোনোভাবে গায়েবীভাবে যদি আপনার নাম যায়, গায়েবীভাবে আপনার নাম উঠে যায়, সেক্ষেত্রে আপনি ওই সম্পত্তির মালিকানা দাবি করতে পারবেন না। কারণ প্রত্যেকটা রেকর্ড বা খতিয়ান হতে গেলে তার একটা নির্দিষ্ট চেন লাগে বা নির্দিষ্ট একটা বুনিয়াদ লাগে যে আপনি কোন বুনিয়াদে আপনি এই জমির মালিক বা এই জমিতে আপনার নামটা গেছে। এত কোনো সার্ভে যদি ভুল করে আপনার নাম বসাই দিতে পারে, যদি ভুল না করে থাকে কোনোভাবে সেখানে যাওয়ার কথা না। এখন যদি ভুল না করে থাকে তো কোনোভাবে ওখানে যাওয়ার কথা না। সেক্ষেত্রে ওই নামটা আপনি যদি সেই বেশি শক্তি ব্যবহার করে যদি আপনি যে জমির সম্পদ আসল মালিক তাকে যদি হটাই দেন, দিয়ে আপনি দখল করে ফেলেন, ওই সম্পত্তি আপনি কোনোভাবে আপনার কাছে রাখতে পারবেন না। কেন রাখতে পারবেন না? কারণ যদি আপনার ওই সম্পত্তি আপনি দখল করে বেশি শক্তি দিয়ে জোরদার লোকটার মনে করে আপনি তাকে বের করে দিলেন, হটাই দিলেন, ডিসপাস করে দিলে কিন্তু আপনি ওই জমি রাখতে পারবেন না। কারণ উনি যখন আপনার বিরুদ্ধে মামলা করে, দখলদারি মামলা করে যদি আপনার দখল ফিরিয়ে নিয়ে আসে, আপনার রেকর্ড কেটে আবার ঠিক করে নিয়ে আসে, ওনার নামে করে নিয়ে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনি ওই জমির কখনোই থাকতে পারবেন না। তার মানে এক কথায় বুঝলাম যে যদি আপনার কোনো বুনিয়াদের মানে আপনার ওই জমি যদি কোনোভাবে ক্রয় করে থাকেন, আপনি জানেন না, সেইভাবে যদি আপনি দলিল ভিত্তিতে আপনার নাম আসে সেক্ষেত্রে আপনি মালিক, সেক্ষেত্রে আপনি জমি ক্রয় বিক্রয় করতে পারবেন। আর যদি গায়েবীভাবে কোনোভাবে আপনি মালিক হন কিন্তু তাহলে আপনি ওই জমির মালিক হতে পারবেন না। ওই জমি কোনোভাবেই আপনার হবে না, যদি আপনি দখলে থাকেন বা যেভাবে থাকেন না কেন। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিও দেখে যদি আপনি কিছু শিখে থাকেন বা জেনে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।